ভাইজান আরফান নিশোর আপকামিং মুভির টিজার খান আমাদের সামনে হাজির। আর সেই টিজার খান দেখানোর পরে একটা জিনিস তো বলতেই লাগে যে ভাইজান পুরান মোড়কের নতুন কিছু প্রেজেন্ট করা। লাস্ট যে মুভিটা দেখে আমরা ইমপ্রেস হয়েছিলাম সেটা আর অন্য কোনো না, সেই রায়হান রাফির মুভি সুরঙ্গ। আর সেই সুরঙ্গের রেস ধরে আমাদের সামনে হাজির হতে যাচ্ছে দাগি। যেই দাগি টিজার খান আমাদের সামনে হাজির, সেই টিজার খান দেখানোর পরে ভাই মিক্সড রিঅ্যাকশন আসবে। প্রথম বিষয় ভাইজান, আমরা যারা আরফান নিশোরে চিনি, বড় পর্দার কথা বলে ছোট পর্দার কথা একদমই বাদ দিয়ে, ওটা একেবারে ভিন্ন একটা জিনিস। কারণ এই মানুষটা ছোট পর্দায় প্রায় দাপায়া বাড়াইছে এমন একখান সিচুয়েশন। আর এই মানুষটার যখন নতুন একখান মুভি, আমি দাগিদি কথা বলতেছি, যেটা এই ঈদের রিলিজ পাবে, তাও আবার সাকিব খানের বিপরীতে, ভাই হাইপ বাস তো একখান ক্রিয়েট করতে লাগবে। সে হাইপ বাস ক্রিয়েট করার জন্য আমাদের সামনে হাজির করা এই ট্রেলার খান। যেই ট্রেলার খান আমার কাছে এক পাশে মনে হয়েছে যে ভাই দিছেটা কি, আরেক পাশে মনে হয়েছে ভাইজান কিছু একখান তো মিসিং। এই কোন একখান কিছুর মিসিং সবচেয়ে বড় রিজনটাই হচ্ছে সেই সুরঙ্গ। কেন এখন প্রশ্ন হবে যে ভাই কোথায় দাগি আর কোথায় সুরঙ্গ, কেন তুমি দুইটারে মিক্স করতেছো? তখন ভাইজান এই মানুষটা গেলে বড় পর্দায় মুভির কথা বলি, তাহলে সেই সুরঙ্গের কথায় আসে। এই সুরঙ্গ থেকে এই মানুষ খান যে পরিমাণ লেমলাইট পাইছে বড় পর্দায় শুরু করা মানুষগুলোর মধ্যে ভাই সেরা। তবে ভাইজান এই জায়গায় বিস্তর একখান ফারাক তৈরি করে ফেলে রায়হান রাফি পরিচালক শিহাবের প্রসপেক্টিভ থেকে দেখলে। যেরকম ভাইজান এসভিএফ, আলফা আই আর সাথে তো ভাই যে চরকি, আর এই চরকির নামটা যখন কোনো প্রজেক্টের মধ্যে চলে আসে তখন ভাইজান একটা জিনিস বলতে লাগে যে ভাই কোয়ালিটিটা ইনশিওর হবে। চরকি তার কোয়ালিটিটা মেনটেন করার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করে। তবে প্রশ্নটা হবে কেন আমি বলতেছি ডিরেক্টরের প্রসপেক্টিভ থেকে দেখলে দুইটা একেবারে ভিন্ন দুইটা জিনিস। তার সবচেয়ে বড় কারণ খান হইতেছে ভাইজান টিজারটার প্রেজেন্টেশন। রাফি তার টিজারটা দিছিল ফোরটেস্ট নামক একখান নাম, যেই নাম খান অবভিয়াসলি প্রচলিত ভাইজান টিজার দিব না, একখান হংবং চং নাম দিয়ে দিব না ভাইজান, পুরো একখান প্রসপেক্টিভ ছিল সেই সময়, যেটা এখনো বর্তমান আছে। তবে এই জায়গায় ডিরেক্টর শিহাব ভাইজান আমাদের বলছেন না ভাইজান টিজারের মতোই রাখবো, সো ভাই টিজারটাই থাক। দুইটার দিকে তাকাইলে যে জিনিসটা সবচেয়ে বড় বা সবচেয়ে বেশি মিসিং লাগে টিজারটার মধ্যে সেই হুকটা, যেটা আমরা সুরঙ্গের মধ্যে দেখছি সেটা এই টিজারটার মধ্যে পাই নাই। কেন বলছে এই কথা? সুরঙ্গের মধ্যে টিজারটাতে যদি আমরা দেখি সেই মিউজিক ভাইবটার মধ্যে সেই ক্যাচি থিংসটা আছে, এই মিউজিক ভাইবটার মধ্যে হুট করে একটা ক্যাচি থিংস আমাদের সামনে প্রেজেন্ট করলো, যা দিয়ে ভাইজান প্রশ্ন তো করতে হয় যে ভাই কেন, কি কারণ, কিসের জন্য, কিভাবে আসলো, এই প্রশ্নগুলা চলতে থাকে। আর সেই জিনিসটা অনেকাংশে মিস করছি ভাইজান এই দাগির ক্ষেত্রে। টিজারটাকে প্রেজেন্ট করা হয়েছে একেবারেই সাদামাটা ভাবে, যেইভাবে প্রেজেন্ট করা হয় বাংলার আদার্স যে টিজারগুলোর মধ্যে। যে জায়গায় প্রথমে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখবো ভাইজান আরফান নিশো তার ভয়েস ওভারের দ্বারা প্রেজেন্ট করতেছে যে তার বাপ তারে কি বলছিল বা কি কারণে তার এই এত বড় লক্ষ্যে পৌঁছানো, কি কারণে তার জেলে যাওয়া, জেল থেকে বের হয়ে তার যে প্রসপেক্টিভ তার সেটাকে প্রেজেন্ট করা, এর সাথে জেলের মধ্যে যাওয়ার যে রিজনটা বা জেলের মধ্যে যাওয়ার পরে যে অনুভূতিটা সেটা প্রেজেন্ট করছে। অর্থাৎ ওভারঅল দাগি যে জিনিসটা মিন করা হয়েছে এটাকে আমাদের সামনে প্রেজেন্ট করার জন্যই এই টিজার খান আমাদের সামনে নিয়ে আসা। এই জায়গায় হয়ে গেছে বড় একখান ভেজাল, যার সবচেয়ে বড় কারণ হচ্ছে ভাই কাস্ট ক্রু সবাই যেন সেই আগের সুরঙ্গের ভাইব দিচ্ছিল, সেই আলফা, সেই এসভিএফ, সেই ভাইজান চরকি, আগের আভাসের যে কোয়ালিটিটা, যে সিনেমাটোগ্রাফি, যে প্রেজেন্টেশন, যে ভাইজান সেট ডিজাইনিং, সবকিছুই না এই টিজারটার মধ্যে হালকা পাতলা একখান গ্লিম দেখাই দিছে যে ভাই সে আগের ধাঁচেই হবে, যে ভাই সে আগে যে রূপে আমরা দেখছি সুরঙ্গকে এই রূপে আমাদের সামনে প্রেজেন্ট করা হবে দাগিরে। সেই এক্সিকিউশনটা কিভাবে হবে সেটাই দেখার অপেক্ষা। অর্থাৎ আমরা সুরঙ্গ লেভেলের এক্সিকিউশন পাবো কিনা সেটাই জাস্ট দেখার অপেক্ষা ভাইজান। কারণ ভাইজান টিজার আমাদেরকে টিজ করে দিছে যতটুকু, সেটা আমার কাছে মনে হয়েছে ভাইজান এনাফ। এই জায়গাতে আছে সুরঙ্গের লেজটা, সুরঙ্গের লেজ ধরে টানার সবচেয়ে বড় কারণ হচ্ছে আরফান নিশো। এই মানুষটার বড় পর্দায় এই দুইটাই কাজ, যে এই দুইটাকে নিয়ে আমরা কম্পারিজন করতে পারবো। আর যখনই আমরা কম্পারিজন করব তখন ভাইজান সুরঙ্গের লেভেল ম্যাচ করার জন্য ভাইজান এই দাগিরে তো একটু উপরে উঠতে লাগবে নাকি। আর এরই সাথে ভাই কম্পিটিটর সামনে তো অনেকগুলো আছে। এই ঈদের মধ্যে সবাইরে একসাথে ভাইজান মুভি রিলিজ দিতে হয়, সেই কারণে ভাইজান সেই ক্লাসটা লাগেই থাকে। এই সাথে আরফান নিশো, তমা মির্জা, সুনেরাকে আমরা দেখবো এই পুরা মুভির মধ্যে। আরো বেশ কিছু ক্যারেক্টার তো থাকবে অবভিয়াসলি, সেটাকে আস্তে আস্তে ইন্ট্রোডিউস করা হবে। এই জায়গায় টিজারটাতে শুধুমাত্র হিন্ট দিয়ে দিছে যে আমরা কি দেখতে যাচ্ছি সামনে, অর্থাৎ দাগির মধ্যে আমরা কোন জিনিসটাকে দেখবো, কি বেজ হইতে যাচ্ছে পুরো স্টোরিটা, সেটা হালকা পাতলা একখান হিন্ট দিয়ে দিছে। আর এই টিজারটা আমার কাছে মনে হয়েছে সে আগের ভাইপে প্রেজেন্ট করছে না, যেই আগের ভাইপে প্রেজেন্ট করার কারণে সেই সুরঙ্গ ভাবটা দিচ্ছে। সেই সুরঙ্গের ভাবটা দিলেই তো হবে না, সেটাকে সুরঙ্গ লেভেলে প্রেজেন্টেশন তো করতে লাগবে। ভাইজান দেখার অপেক্ষায় কিভাবে প্রেজেন্ট করে শিহাব ভাইজান আমাদের। আর এরই সাথে টিজার খান কার কেমন লাগছে একেবারে যেমন, হ্যাঁ অবভিয়াসলি সিনেমাটোগ্রাফি থেকে শুরু করে সেট ডিজাইনিং থেকে শুরু করে ভাই যে এনভায়রনমেন্টটা ক্রিয়েট করা সবকিছু সুন্দর ছিল। তবে ওই যে টিজারের মধ্যে একটা হুকের বিষয় ছিল, যে হুকটা আমরা ফোরটেস্টে পাইছিলাম সুরঙ্গের, সেটা একদমই মিস করে ফেলাইছি। আর এই ধরনের টিজারে রিসেন্ট টাইমের যে টিজারগুলো বের হচ্ছে সেই টিজারের মধ্যে এই হুকটা না অনেক বেশি দরকারি, যার সবচেয়ে বড় কারণটাই হচ্ছে ভাইজান আমাদেরকে এঙ্গেজ তো করতে লাগবে, এরই সাথে তোমার কম্পিটিটর তো দেখতে লাগবে সাইডের মধ্যে কে আছে।
কম্পিটিটর দেখার পরে ভাইজান তোমারও সেই হাইপ ট্যাগ বাসটা ক্রিয়েট করতে লাগবে। শুধুমাত্র দা বস ট্যাগটাকে নিয়েই ভাইজান বস হওয়া যাবে না বক্স অফিসে, কারণ ভাইজান এখানে বড় পর্দার খেলা, সেইভাবে প্রেজেন্ট করতে লাগবে, আমাদেরকে আগ্রহের সহিত সে আকর্ষণটা দিতে লাগবে। দেখার অপেক্ষা ট্রেলারটা কেমন হয় আর কার কেমন লাগলো পুরো টিজারটা অবভিয়াসলি কমেন্টে জানাই দাও। আমার কাছে মনে হয় আফরান নিশু ভাই বড় পর্দায় উঠে পড়ে লাগছে ভাইজান বাকি অ্যাক্টরগুলারে খাইয়ে দেওয়ার জন্য। আজ এ পর্যন্তই, দেখাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। ততক্ষণ সুস্থ থাকুন, সুন্দর থাকুন। দিস দ্য বিগ 2.1 সাইনিং আউট।